হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার কিন্তু চলে যাচ্ছে, মোটামুটি ভালোই আছি। ডোডোকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি সকাল থেকেই। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, আর ওঠার পরেই লোহার রডটা বার করে নিয়েছে সোফার পিছন থেকে। কোনো কারণবশত ওর পাপা ভুল করে এখানে রেখে দিয়েছিল হয়তো, আর ওটা কিন্তু ওর চোখে চোখে পড়ে গেছে। এটা হচ্ছিলো আমাদের পর্দার টাঙানোর যে লোহার রডগুলো থাকে না, সেগুলো। তো সকালবেলায় ওর কিন্তু দিন শুরুই হয় এই মেডিসিন দিয়ে, নেক্সপ্রো জুনিয়র। এটা স্যাচেটটা ও দিনে মানে একটাই খায়, কিন্তু হাফ করে দিনে ওকে দুবার দিই। একবার সকালবেলা খাওয়ার আগে দিই, একবার রাত্রেবেলা খাওয়ার আগে দিই। তো এটা ও খায়, এটা মিষ্টি মিষ্টি খেতে ওর পছন্দই হয়। কিন্তু যদি জলটা বেশি হয়ে যায়, যদি ওর টেস্টটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু একদম খেতে চায় না। তো এটা খেতে খুব একটা ডিস্টার্ব করে না। এটা খাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু ও দাদার ঘরে চলে গেছে, কারণ একটা নতুন জিনিস, সেটা কি জানো? আয়রন। আয়রনটা দেখে ও ভীষণ মজা পায়। ও অনেক চেষ্টা করেছিল এটা নেওয়ার, কিন্তু যেহেতু এটা গরম, ওর দাদা ওকে দেয়নি। তারপরে ও রাগ করে এইদিকে দেখো মেডিসিন নিয়ে আবার খেলাধুলা করছে, করে টোরে আবার চলে এসেছে। এবার আমি তারপরে ওকে খাওয়ানো, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা ও একটু পরেই করে, মানে ওষুধ খাওয়ানোর পর একটু টাইম দিতে হয়। তারপর নিয়ে আসলাম ওকে এখানটায় রান্নাঘরে। রান্নাঘরে নিয়ে আসার পরে ও কিন্তু মুখ ঘুরিয়ে নেয়, কিছুতেই খায় না। অনেক মানে ওকে হাত পা ধরে যেন ওকে খাওয়াতে হয়। ওর পাপা নিয়ে এসেছে ওকে মাঝখানের ঘরে, মানে ডাইনিং ঘরটাতে নিয়ে এসেছে, যে তুই এখানে বস, এখানটায় হাওয়া আছে, তো ওইখানটায় বসে তুই রান্না কর। তো ও কি দেবে, এর মধ্যে আলুও পাচ্ছে না, পটলও পাচ্ছে না, ওর জুতোটা দিয়ে দিয়েছে। জুতোটা দিয়ে ও রান্না করছে। দেখো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওকে খাওয়ানোটা কমপ্লিট করে নিয়েছি। খাওয়ানোটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ওআরএসটা গুলে নিয়েছি, কারণ ও সারাদিনে মোটামুটি 2টো ওআরএস খাবে। আর ওর এই জলের যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদি দিয়েছে ওকে। এটার ক্যাপাসিটি হলো 350 করে হয়। তো এই 350, 700, আর 100-র মতন হচ্ছে জুস। আরও ব্রেস্ট ফিডিং করে, আর এমনি টুকটাক জল খেয়ে মোটামুটি ওর 1 লিটার কমপ্লিট করতে বলেছে ডাক্তারবাবু। তো এটাই আমি 350 করে দুবার ওকে খাওয়াই। দেখো আমি ওআরএসটা রেডি করে নিয়েছি সঙ্গে সঙ্গে, যাতে একটু সময় যখনই ফাঁকা পাই আমি ওর জিনিসটাকে রেডি করে রাখার চেষ্টা করি। আর সেই ফাঁকে দেখছি ও কিন্তু ওই সোফার উপরে উঠে গেছে। উঠে এখানটা আবার টিভি দেখছিল, মানে গান চলছিল, ও পছন্দ করে গানগুলো দেখতে। এই যে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা আজকে মানে ভীষণ খারাপ একটা মানে কি বলবো, এটা আমার কাছে খুব খারাপ জায়গা, কিন্তু কি করবো, এই জায়গাটা তো যেতেই হবে। সেটা হলো ভ্যাকসিনেশনের জায়গা। আজকে ছিল ওর 16 মাসের ভ্যাকসিন, ওখানে গেছিলাম। তো কিছুক্ষণ পরে ও কিন্তু আর এখানে একদমই থাকতে চাইছিল না। মোটামুটি আজকে 3খানা ভ্যাকসিন দিয়েছে, ভিটামিন ই অয়েল দিয়েছে। দেওয়ার পরে ওকে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি। আর পোলিও কিন্তু ওকে খাওয়াইনি, যেহেতু ওর ডাক্তারবাবু বারণ করেছিল। বাড়িতে আসার পরে কিন্তু ও ভীষণ রকমের মানে জ্বরে কাহিল হয়ে গেছে ছেলেটা। তারপরে কিন্তু ভাতটা তো সেরকমভাবে খায়নি। আমি কিন্তু ও ঘুম থেকে উঠলো, ওঠার পরেই দেখো খেলছিল। খেলার পরে আমি ওকে ওই 2টো আলু দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়েছিলাম। খাওয়ার পরে ও খেলাধুলো করছিল, ঘুমাচ্ছিল। আর ঘুমে যখন ও থাকে, তখন কিন্তু আমি আমার একটু কাজ এগিয়ে রাখি। আজকে কিন্তু আমি ভীষণ দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো মানে চিকেনের একটু সিদ্ধই বলতে পারো। এটা খেলে কিন্তু তোমাদের ওয়েট মানে লস যে জার্নিটা আছে, সেটা কিন্তু ভেরি স্মুথ হয়ে যাবে। তোমরা করে দেখতে পারো। এই যে একটুখানি রসুন কুচি নিয়েছিলাম, তেল তো যৎ সামান্য দেবে একদম, আর পেঁয়াজ কুচি 2টো মোটামুটি দিয়ে, এই রসুন কুচিটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, ওর মধ্যে কিন্তু দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে মোটামুটি একটু ভাজবে, ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। তার মধ্যে কিন্তু চিকেনের মানে চিকেন যে সলিড পিসটা, ওটাকে না একটু কেটে কেটে নেবে, মানে ধরো একটু চিড়ে চিড়ে দেবে ছুরিটা দিয়ে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ভাজাটা। তার মধ্যে আমি কিন্তু চিকেন অ্যাড করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু নুন। দেখো এখানে কিন্তু ব্রাউন হয়ে যাবে, যেই পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে, তখনই কিন্তু তোমরা চিকেনটা অ্যাড করবে। তো একদমই কম তেলে হয়ে যায়, বেশি তেল লাগে না এটাতে। আগে আমি ঘি দিয়ে করতাম, কিন্তু যেহেতু এখন ডোডোর সিএমপি আছে, তার কারণে আমিও ডেয়ারি প্রোডাক্ট বন্ধ করে দিয়েছি। তাই জন্য আমি জাস্ট তেল একটুখানি দিই, যতটা না দিলেই নয়। তেল দিয়ে ওটা করতে থাকি, করে এই দেখো আমার মোটামুটি কিন্তু ভাজা প্রায় হয়েও গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করে তারপরে নুন দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
তো নুন অ্যাড করে কিছুক্ষণ নাড়বে। নাড়ার পরে মোটামুটি এটা না তোমরা একটু ঢাকা দিয়ে দিয়ে যদি করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। আমি একটু মানে নুনটা দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি গোলমরিচ আর এই লঙ্কা একটা অ্যাড করেছিলাম, বেশি লঙ্কা কিন্তু আমি অ্যাড করিনি। এখন আমি একটুখানি গোলমরিচ দিয়েছিলাম, খুব একটা দেইনি, পরে কিন্তু আমি নামানোর আগে বেশি করে গোলমরিচ দিয়ে দেবো। দেখো আমি একটু ঢাকা চাপা দিয়ে করছিলাম, আর ওদিকে কিন্তু ছেলেকেও খাওয়াতে হচ্ছিল। খাইয়ে দাইয়ে এই দেখো আমি রান্না করলে কিন্তু ও সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে, আমি এখানে রান্না করব আর ও দেখবে। আর দেখো ও দেখছিল আর আমি কিন্তু সেই সঙ্গে একটুখানি সবজিগুলো অ্যাড করে নিচ্ছিলাম। সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে এটাকে কিন্তু একটু ভাজবে, কারণ সবজির একটা কাঁচা গন্ধ আছে, সেটা যদি থাকে সেটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে না কারোরই। তো একটুখানি ভেজে নেবে, ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু মোটামুটি একটু যখন দেখবে কাঁচা সবজির একটু গন্ধটা চলে যাবে, তখন কিন্তু তোমরা এর মধ্যে একটু জল অ্যাড করে দেবে, একটু বেশি করে জল অ্যাড করবে, কারণ রান্নাটায় খুব একটা তেল তো অ্যাড হয় না, জলটাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, যাতে তার সেরকমভাবে করতে হবে। আর আমি কিন্তু সাইডে গরম জলের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি খাওয়ার ঠিক 1 ঘন্টা আগে খেয়ে নিই, তারপরেই কিন্তু আমি আমার ডিনারটা খাই। তো এই জলটাও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাশে। আর এই দেখো ফুটছে, মোটামুটি হয়েই এসছে। ঢাকা চাপা দিয়ে করতে থাকবে, হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু সিপ সিপ করে জাস্ট ওই চিয়া সিডটা কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো গোলমরিচ কিন্তু আরেকটু বেশি করে অ্যাড করে দিলাম শেষের দিকটাতে। আর আমার ছেলে কিন্তু জানো তো এই ফ্যানটা হলো আমাদের রিমোটে চলে, তো এইটাও জানে। তো ওইটা মানে রিমোটটা ওকে চিপবে আর ও ফ্যানের দিকে তাকাবে যে আওয়াজটা হচ্ছে, তো ফ্যানটা চলছে কি চলছে না সেইটা ও দেখবে। তো ওরকম করেই মজা করছিল, আর ওর আম্মুও পাশে বসেছিল। আজকের দিনটা যেহেতু ওর একটু কষ্টে গেছে, তো সবাই আমার এন্টারটেন করার চেষ্টা করছিলাম ওকে। তারপরে কিন্তু রাত্রেবেলা খাওয়ার পরে আমি কিন্তু 1 গ্লাস গরম জল খাই, এই গুঁড়োটা দিয়ে, যেটা তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম। এইটা তোমরা আমার আগের ভিডিও দেখে নিতে পারো। আমার খাওয়া কিন্তু মানে খাওয়ার রেডি হয়ে গেছে। আর ডোডোর যেখানটায় ভ্যাকসিন দিয়েছিলো সেই জায়গাটায় কিন্তু একটু থম্বফব জেল লাগিয়ে দিয়েছিলাম, কারণ এটাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস আছে। আর বলেছিল এখান থেকে যে এই জেলটা লাগালে ওর ওই জায়গাটায় কোনো চাক, মানে অনেক সময় হয় না কি ভ্যাকসিন দেওয়ার পর ওই জায়গাটা একটু শক্ত হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওপেন করতে বসে পড়েছিলাম পার্সেলটা, যেটা আজকে দুপুরবেলায় দিয়ে গেছে। তো এটা আমি ওপেন করব। দেখো কীরকম হয়েছে। আমার কিন্তু একটা যেটা দেখে আসলে করেছিলাম সেরকম ঠিক আমার না মনোপুত হয়নি জিনিসটা। হোয়াইট কালার পুরো এসেছে, কিন্তু আমি যখন দেখছিলাম তখন এই জামাটার রঙটা অফ হোয়াইট লাগছিল। আর আমি ডিজাইনটাও মানে সামনে যে কাজ করা দেখতে পাচ্ছ ব্রাউন কালারের সুতো দিয়ে, এটাও কিন্তু আমি না অতটা বুঝতে পারিনি যে এরকম সুতোর কাজ করা থাকবে। আমার একটু লম্বা জামারই দরকার ছিল, মানে লম্বা হাতার, তো এটাকে নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি এটা আমার খুব একটা পছন্দ হয়নি। এটাকে আমার ফেরত দিতে হবে, কালকে আমি রিটার্ন করে দেবো এই জিনিসটাকে। তোমাদের কীরকম লাগলো জামাটা জানিও। আমার তো খুব একটা ভালো লাগেনি, খুব একটা খারাপও লাগেনি, কিন্তু আমি এটাকে না রাখবো না, এটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটুখানি মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি আমার যে গরম জলটা করেছিলাম সেটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। যেহেতু ওটা 1 ঘন্টা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে কিন্তু তোমরা ওই জলটা খেতে পারো। তো জলটা খেলে একদম নিশ্চিন্ত তুমি ওয়েট লস করতে বাধ্য। ভীষণ রকমের ভালো, ভীষণ এফেক্টিভ। আমি আগেও যখন ওয়েট লস জার্নিতে ছিলাম তখন কিন্তু এই জলটা আমি খেতাম, সবসময় খেতাম। তো এখনও আমি চেষ্টা করছি খাওয়ার, সকালবেলা একবার মানে খাওয়ার আগে, মানে সকালবেলা একদম মর্নিংয়ে ব্রেকফাস্টের আগে ওটা খেয়ে নেবে, আর রাত্রেবেলা খাওয়ার 1 ঘন্টা পরে। তো এইটা দেখো আমার জামাটাকে আমি ভাঁজ দিয়ে রেখে দিলাম। আর কালকে সকালবেলা কি ব্রেকফাস্ট হবে সেটা কিন্তু আমি আগের দিন রেডি করে রাখি। এই যে ভেজ হাক্কা নুডলস, এটা কিন্তু আমার হাজব্যান্ড জাস্ট জেপ্টো দিয়ে নিয়েছিল, তো আমি কাছাকাছি রেখে দিলাম। সকালবেলা দিদি এসে, নাহলে দিদিকে বলতে হয়, আর যদি এটা রেখে দিই তাহলে দিদি কিন্তু এটা বানিয়ে ফেলে।
তারপরে কিন্তু আমার স্কিন কেয়ার রুটিন স্টার্ট হয়ে যায়। এই দেখো আমি কিন্তু এই রিসেন্টলি এই ফেস ওয়াশটা ইউজ করছিলাম পামের। আর আমার ভীষণ একটা পছন্দের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো এই গ্লাইকলিক অ্যাসিডটা। আমি ভীষণ উপকার পাচ্ছি। তোমরা যারা ইচি স্ক্যাল্প, তারপরে মানে আন্ডারআর্মসে দুর্গন্ধ যদি এরকম কারোর থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। ভীষণ ভালো, ভীষণ কাজে দেবে। ইউজ করে দেখো কীরকম হয়। আর একটুখানি দেখো ওআরএস জল কিন্তু বাকি ছিল, যেটা কিন্তু ডোডো কমপ্লিট করেনি। তো ওটাও আমি নিয়ে এসেছিলাম শোয়ার সময়, যাতে যখন ও দুধ খাবে তখন কিন্তু মাঝে মধ্যে এটাও দিয়ে দেবো। তো গুড নাইট এভরিওয়ান।